নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, জীবনের পথে চলতে গিয়ে এমন সময় নিশ্চয়ই আসে যখন মনে হয় সব কিছু ভেঙে পড়ছে, চারপাশ অন্ধকারে ছেয়ে গেছে। হতাশা আর নিরাশার মেঘ আমাদের মনকে আচ্ছন্ন করে ফেলে। এমন পরিস্থিতিতে আমরা অনেকেই দিশেহারা হয়ে পড়ি, বুঝতে পারি না কি করব। আজ আমি আপনাদের সাথে এমন গভীর সত্য শেয়ার করব যা হয়তো আপনাদের এই কঠিন সময়ে একটু হলেও আলোর সন্ধান দিতে পারে। এটা শুধু আমার নিজের অভিজ্ঞতা নয়, বরং পৃথিবীর বহু জ্ঞানী মানুষের উপলব্ধি থেকে পাওয়া। দয়া করে ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন। যখন আমার জীবনেও এমন কঠিন সময় এসেছে, তখন আমি মাঝে মাঝে কবরস্থানে অথবা হাসপাতালের জরুরি বিভাগের পাশে গিয়ে বসতাম। বিশ্বাস করুন, এই জায়গাগুলোতে গিয়ে আমি এক নতুন উপলব্ধি খুঁজে পেতাম। যখন দেখতাম জীবন কতটা ক্ষণস্থায়ী, কতটা মূল্যবান, তখন আমার নিজের দুঃখগুলো তুচ্ছ মনে হতো। বিখ্যাত দার্শনিক ওমর খাইয়াম বলেছেন, এই জীবন তো পদ্মপাতার জল, টলমল করে, এই আছে তো এই নেই। যখন আমরা এই সত্যটা উপলব্ধি করতে পারি, তখন আমাদের বর্তমানের কষ্টগুলো আর পাহাড়ের মতো মনে হয় না। মনীষীরা একটা কথা বলেন, এই দুনিয়াটা যেন এক জাদুর খেলনা, যা পেয়ে গেছি তা মনে হয় মাটি, আর যা পাইনি সেটাই মনে হয় সোনা। এর মানে হলো, মানুষের মন সবসময় অপূর্ণতার দিকে ধাবিত হয়। যা আমাদের কাছে নেই সেটাকেই আমরা বড় করে দেখি। মনোবিজ্ঞানী ড্যানিয়েল কানিমান এই ধারণাকে লস অ্যাভারশন বলেছেন। এর ফলে পাওয়ার আনন্দের চেয়ে হারানোর ভয় আমাদের বেশি প্রভাবিত করে। তাই যা আমরা পাইনি তার অভাববোধই আমাদের বেশি কষ্ট দেয়। তবে এই না পাওয়া বা অপূর্ণতা সবসময় খারাপ নয়। অনেক সময় এটাই আমাদের নতুন কিছু করার প্রেরণা যোগায়। যা আমরা পাইনি সেটা পাওয়ার আকাঙ্ক্ষাই আমাদের লক্ষ্যের দিকে ধাবিত করে, কঠিন পরিশ্রম করতে শেখায়। একজন সাধারণ কৃষকের সন্তানের ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন, বা অভাবের সাথে লড়াই করা সফল উদ্যোক্তাদের গল্প, এসবই অপূর্ণতার ইতিবাচক দিক। এই অপূর্ণতা আমাদের ভিতরের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলে। জীবনের কঠিন সময়েও আমাদের উচিত যা কিছু আমাদের কাছে আছে তার জন্য কৃতজ্ঞ থাকা। একটি সুস্থ শরীর, ভালোবাসার মতো কিছু মানুষ, প্রয়োজন মতো খাবার, পোশাক এবং বাসস্থান, এগুলোও অনেক মূল্যবান। যখন আমরা আমাদের প্রাপ্তিগুলোর দিকে তাকাই, তখন অভাবগুলো কিছুটা হলেও কম মনে হয়। আমাদের লক্ষ্যের একটি স্পষ্ট ধারণা রাখতে হবে, তবে একই সাথে বর্তমানের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেওয়া জরুরি, কারণ আমাদের ভবিষ্যৎ আজকের কর্মের উপরই নির্ভরশীল। জীবন সবসময় সহজ এবং সাজানো গোছানো হবে না। কঠিন সময় আসবেই, কিন্তু সেই সময়গুলোতে ভেঙে না পড়ে বরং জীবনের গভীরতা উপলব্ধি করার চেষ্টা করুন। যা হারিয়েছেন তার জন্য দুঃখ প্রকাশ করুন, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। মনে রাখবেন, অন্ধকার রাতের পরেই আসে উজ্জ্বল সকাল। নিজের উপর বিশ্বাস রাখুন, পরিশ্রম করে যান, ইনশাআল্লাহ একদিন অবশ্যই উজ্জ্বল আলোর সন্ধান পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কঠিন সময়েও আশা হারাবেন না।